প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েই মন্ত্রিত্ব পেয়েছেন ৩৩ জন নেতা। তাদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১০ জন, আর ২২ জন দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রীর। নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভায় এসেছেন। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে জয় পেলেও ঢাকা ১৭ আসনে নির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন তিনি। সংসদে সরকারি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন তারেক রহমান। এছাড়া প্রথমবারের মতো নির্বাচিত হয়েই পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ডাক্তার ZM জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, JBS হোল্ডিংস লিমিটেড, খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী, আফরোজা খানম রীতা, সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন এবং শেখ রবিউল আলম। অন্যদিকে প্রথমবার সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সর্বমোট ২২ জন। তাদের মধ্যে রয়েছেন জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, M ইকবাল হোসেন, শামা ওবায়েদ ইসলাম, কায়সার কামাল, M রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, ডাক্তার M.A. মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারী এবং মীর শাহে আলম। এছাড়া টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রশিদ। অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন পূর্ণমন্ত্রীর সমমর্যাদার বেতন ও সুযোগ সুবিধা পেয়েছেন ডক্টর খলিলুর রহমান। অন্যদিকে ষষ্ঠ জাতীয় সংসদের সদস্য থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি মোহাম্মদ আমিনুর রশিদ। টেকনোক্র্যাট কোটায় এবারই প্রথম মন্ত্রিত্ব পেতে চলেছেন তিনি। একই কোটায় প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। সোহানাল রাজি, NPB।